সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। এই করোনা মহামারীতে অবশ্যই তোমরা স্বাস্থ্যের দিক দিয়ে মেনে চলছো এবং বাসার যে কি বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক লোক রয়েছে তাদের প্রতি অবশ্যই যত্নশীল হবা। বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। সুপ্রিয় শিক্ষার্থী, রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র 10ম অধ্যায় ব্যবসার উদ্যোগ, আজকে এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই বিষয়টি থেকে, এই ব্যবসার উদ্যোগ বিষয়টি থেকে যে বিষয়গুলো তোমরা জানতে পারবা সেটা হচ্ছে যে ব্যবসার উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা কে, দ্বিতীয়ত হচ্ছে যে সৃজনশীল মানসিকতা একজন ব্যবসা উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ কেন, মানে সৃজনশীল মানসিকতা একজন ব্যবসা উদ্যোক্তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমি তৃতীয় যেটা জানতে পারবা যে একজন সফল উদ্যোক্তার গুণগুলো কি সেগুলো সম্পর্কে তোমরা আজকে জানতে পারবো। তাহলে প্রথমে আমরা জানি সেটা হচ্ছে যে ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা কে, সেটা আমরা আজকে তোমাদের সামনে প্রথমে আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের বলছি। কারণ একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন কিছু সৃষ্টি বা নতুন কোনো ব্যবসা গঠন করার জন্য নতুন চিন্তা, নতুন পণ্য, নতুন পদ্ধতি, নতুন বাজার নিয়ে এগিয়ে যাওয়ার যে মানসিকতা এবং তা বাস্তবায়ন করার যে মানসিকতা সেটা সৃষ্টি করাকেই বলা হয় কি শিল্প উদ্যোক্তা বা ব্যবসা উদ্যোক্তা। সুপ্রিয় শিক্ষার্থী, কারণ হচ্ছে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন ব্যবসা গঠন, নতুন পণ্য, নতুন বাজার ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করে সে ব্যবসাটা করার জন্য ব্যবসাকে এগিয়ে নেন এবং তা বাস্তবায়নের জন্য দেখা যাচ্ছে বাস্তবায়ন করে থাকেন সেই ব্যক্তিকে বলা হয় কি শিল্প উদ্যোক্তা বা ব্যবসা উদ্যোক্তা। সেক্ষেত্রে এখন আমরা জানবো যে সৃজনশীল মানসিকতা একজন ব্যবসা উদ্যোক্তার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমরা জানবো যে এই যে সৃজনশীল মানসিকতা কেন ব্যবসা উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ নতুন কিছু সৃষ্টি করার বা দেওয়ার মতো মনোমানসিকতাকে নিয়ে তার যে গঠনমূলক যে মনকে কি দেখা যাচ্ছে উদ্যোক্তার সৃজনশীলতা, গঠনমূলক মনকে উদ্যোক্তার সৃজনশীলতা বা সৃজনশীলতাকে বলা হয়ে থাকে অথবা সৃজন শক্তি বলা হয়ে থাকে। কারণ হচ্ছে একজন ভালো উদ্যোক্তার দেখা যাচ্ছে নতুন কিছু সৃষ্টি করার মতো সৃষ্টিশীল মনোভাব বা গঠনমূলক মনের দেখা যাচ্ছে অধিকারী হয়ে থাকেন একজন উদ্যোক্তা। কারণ নতুন কিছু সৃষ্টি করার মতন একজন উদ্যোক্তার কি মনোবলটাকে গড়ে তুলতে হয়। এছাড়াও দেখা যাচ্ছে নতুন কিছু দেখা যাচ্ছে তৈরি করার চিন্তাকে বাস্তবে সেটাকে রূপান্তরিত বা রূপদান করার মতন চিন্তা মনোমানসিকতা বা চিন্তা একজন উদ্যোক্তা করে থাকেন। তাই এই যে নতুন পদ্ধতি দেখা যাচ্ছে অবলম্বন করে নতুন কিছু তৈরি করা হচ্ছে একজন উদ্যোক্তার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখা যাচ্ছে এছাড়াও নতুন সৃষ্টির চিন্তাকে বাস্তবায়নে রূপান্তরিত করার মাধ্যমে এটিকে দেখা যাচ্ছে নতুন উপায় বা পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে একজন উদ্যোক্তা এই কাজগুলো করে থাকে। তাই এইরূপ গুণগুলো আর কি দেখা যাচ্ছে একজন উদ্যোক্তার জন্য খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। সৃজনশীল মানসিকতা হচ্ছে যে একজন উদ্যোক্তার কি মনে থেকে যে মন থেকে নেওয়ার একটা সিদ্ধান্ত, যেটা নাকি দেখা যাচ্ছে সত্য বাধা বিপত্তি আসলেও যাতে সেই বাধা বিপত্তি পদতলিত করে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাব সেটাকে বলা হয় কি সৃজনশীল মানসিকতা বা সৃজনশীল মনোভাব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এরপরে যেটা জানবো যে একজন সফল উদ্যোক্তার কি গুণ থাকা প্রয়োজন। কেন একজন সফল উদ্যোক্তা হতে হলে তাকে অবশ্যই কিছু গুণের অধিকারী হতে হবে। ঝুঁকিপূর্ণ এবং অনুমান যেটা নির্ভর সেটা আপনি প্রথম যাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসার চিন্তা বাস্তবায়নের প্রতিফলন ঘটিয়ে সফলতাকে অর্জন করতে সবসময় যে সক্ষম হবে এমনটি নাও হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে যে এই যে সফল উদ্যোক্তা নিঃসন্দেহে
একজন সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল মনের অধিকারী হয়ে থাকে। তার তার দেখা যাচ্ছে একজন উদ্যোক্তা দেখা যাচ্ছে সেই ব্যবসাটি পরিচালক নয়, সে দেখা যাচ্ছে একজন সংগঠক নয়, শুধুমাত্র দেখা যাচ্ছে তার নতুন কি চিন্তা দিয়ে কোনো কিছুকে তৈরি করার কি মনোভাবে এই ব্যক্তিকে উদ্যোক্তা বলা হয়ে থাকে। তাই এই যে একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তার বেশ কিছু কিন্তু বৈশিষ্ট্য বা কি গুণ রয়েছে, কিন্তু আমরা এই সকল বৈশিষ্ট্য এবং গুণগুলো নিয়ে এখন আলোচনা করছি। একজন সফল উদ্যোক্তার বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে গুণ থাকতে পারে। তার মধ্যে প্রধান যে গুণ সেটা হচ্ছে প্রথমে যে সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি, সেটা নতুন কিছু চিন্তা করার এবং কি তা দিয়ে দেখা যাচ্ছে একটা নতুন কিছু কি ধারণার ধার করতে পারার মতো ব্যক্তির যে মানসিকতা ভাব সামর্থ্য, সেই মানসিকতা ও সামর্থ্যকে বলা হয় সৃজনশীল মানসিকতা অথবা কি সৃজন শক্তি। এই দিকে দেখা যাচ্ছে একজন উদ্যোক্তাকে অন্যটার সম্পূর্ণ দেখা যাচ্ছে কি অনুকরণকে না করে, সে দেখা যাচ্ছে কি অনেক অনুকরণ করে তার থেকে দেখা যাচ্ছে কি ভিন্ন রূপ একটু দেখা যাচ্ছে পরিবর্তন করে সেটাকে প্রকাশ করা, সেটা দেখা যাচ্ছে একজন উদ্যোক্তার কাজ। কিন্তু অনেক জিনিস দেখা যাচ্ছে একজন ব্যবসা করলো, সেই ব্যবসায়ী যদি সরাসরি যে পণ্য বা প্রোডাক্ট উৎপাদন করতেছে তা যদি সে দেখে সেই সরাসরি সে এই প্রোডাক্টটার ধরে সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করে, তাহলে তাকে উদ্যোক্তা বলা যাবে না। তাই নতুন কোনো ব্যবসা ধার করতে কেউ সেই দেখা যাচ্ছে কে পারবে না। তাই নতুন ব্যবসা ধার করতে হলে তাকে দেখা যাচ্ছে নতুন পদ্ধতি, নতুন প্রক্রিয়া, নতুন চিন্তা ইত্যাদি কি বিষয়গুলো তাকে দেখতে হবে, বা সেই সম্পর্কে তার দেখা যাচ্ছে কি আগাম চিন্তা ভাবনা থাকতে হবে। নতুন বাজার সৃষ্টি করতে পারেন এবং সবকিছু সৃজনশীল মানসিকতা বা দেখা যাচ্ছে যে সৃজনশীল বিষয়টা হচ্ছে এই একজন উদ্যোক্তার জন্য খুবই অপরিহার্য। তাই একজন ভালো উদ্যোক্তার সবচেয়ে দেখা যাচ্ছে ভালো উদ্যোক্তার গুণ হলো যে কি নতুন কিছু সৃষ্টির কি সামর্থ্যকতা বা কি সৃজনশীল এই মানসিকতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে যেটা হচ্ছে কর্তৃত্ব অর্জনের যেটা চাহিদা। কারণ একজন ব্যক্তির মধ্যে যে কৃতকার্যের যে সাফল্য লাভের যে প্রবল আকাঙ্ক্ষা, একজন বা একজন যুগের যে কৃতকার্যের সাফল্য লাভের প্রবল যে আকাঙ্ক্ষাটা থাকে, সেই আকাঙ্ক্ষা বা সাফল্য অর্জনকেই বলা হয় এই কর্তৃত্ব অর্জন চাহিদা। কোনো ব্যক্তি যদি কাজ থেকে দেখা যাচ্ছে এই সফলতা প্রত্যাশা না করে, মানে সাফল্যের প্রত্যাশা না করেন, বা দেখা যাচ্ছে সে দেখা যাচ্ছে যদি দৌড়ে প্রথম হওয়ার মতো তার মনোমানসিকতা না থাকে, অথবা যদি তার সর্বোচ্চ কাজের করতে নিষ্ঠা, আগ্রহ, তারপরে আন্তরিকতা ইত্যাদি বিষয়গুলো যদি তার মধ্যে না থাকে, তাহলে সে একজন কি দেখা যাচ্ছে সফল উদ্যোক্তা বা ভালো উদ্যোক্তা হতে পারবে না। এর জন্য একজন সফল উদ্যোক্তা হতে হলে তাকে অবশ্যই নিষ্ঠাবান হতে হবে, তাকে অবশ্যই দেখা যাচ্ছে কি আন্তরিকতা হতে হবে, তাকে অবশ্যই থেকে আত্মসংযমী হতে হবে, আত্মত্যাগী হতে হবে। প্রশিক্ষণ এরপরে যেটা সেটা হচ্ছে যে দূরদৃষ্টি সম্পন্ন। কেন হচ্ছে একজন উদ্যোক্তার আরেকটা সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে একজন উদ্যোক্তা অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে একজন উদ্যোক্তাকে। কারণ হচ্ছে তিনি যখন এই যে দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছে যে চক্ষু জ্ঞান অথবা বিশেষ কোনো জ্ঞান দেখা যাচ্ছে ভবিষ্যতে উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারা জ্ঞানকে বলা হয়, ভবিষ্যতে উপলব্ধি করা বা বুঝতে পারার জ্ঞানকেই বলা হয় কি দূরদৃষ্টি সম্পন্ন আর জ্ঞান দূরদৃষ্টি বলে। কারণ একজন ব্যক্তির সেই দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান থাকলে সে একজন কি ভালো উদ্যোক্তা হতে পারবেন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যদি সে একজন দূরদৃষ্টি সম্পন্ন না হয়, তাহলে দেখা যাচ্ছে তার ব্যবসার সফলতা সে অর্জন করতে পারবে না।
আর ব্যবসার শুধু অন্যটা দেখে ব্যবসা যদি পরিচালনা করেও তাহলেও দেখা যাচ্ছে এই যে ব্যবসা পরিচালনা করেছিল ওই ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা কি কি হতে পারে বা কি ধরনের ব্যবসাগুলো হতে পারে, থেকে কি ধরনের ঝুঁকি আসতে পারে সে সম্পর্কে যদি তার দেখা যাচ্ছে বা এই পণ্যের প্রোডাক্টের বাজারটা ভবিষ্যতে কী রকম হতে পারে তার যদি সেই ধারণা না থাকে তাহলে সে ঠিক হতে পারবে না, একজন কি ভালো উদ্যোক্তা হতে পারবে না। তাই ভালো উদ্যোক্তা হতে হলে তাকে অবশ্যই একজন দূরদৃষ্টি সম্পন্ন কে বৃত্তি তাকে হতে হবে। এরপরে হচ্ছে সাহস এবং বুদ্ধিমত্তা, যেটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে নির্ভীকভাবে পথ চলারটাকেই বলা হয় কি সাহস, তাতে পথ চলা পথে যার কোনো ভয় থাকবে না সেটাই বলা হচ্ছে কি সাহস। আর অন্যদিকে মানুষের এই যে বোধ শক্তি বা বিচার শক্তি রয়েছে, বোধ শক্তি এবং বিচার শক্তিকে বলা হয় কি বুদ্ধিমত্তা বলা হয়। তাই বোধ শক্তি একজন উদ্যোক্তার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যদি তার বোধ শক্তি একটা দেখা যাচ্ছে প্রোডাক্ট তৈরি করার সময় যদি তার এই বোধ শক্তি বা দেখা যাচ্ছে তার ওই যে বিচার শক্তিটা যদি সে সঠিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলেও সে ব্যবসার সফলতা আসবে না এবং সে একজন সফল উদ্যোক্তা হতে পারবে না। আর বিশেষ করে দেখা যাচ্ছে ব্যবসা করার পথে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের অবস্থা সৃষ্টি হতে পারে। সেই প্রতিকূল অবস্থাগুলোকে যদি পদদলিত করে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে একজন উদ্যোক্তার আরেকটি গুণ। এরপরে হচ্ছে যে ধৈর্য এবং কষ্ট সহিষ্ণুতা, যেটা কারণ হচ্ছে যে গুণের প্রভাবে একজন মানুষ দেখা যাচ্ছে যে বিরূপ পরিস্থিতিতে প্রতিকূলতার কি দেখা যাচ্ছে সহ্য করে পথ চলতে পারে, সেটাই হচ্ছে কি তার কি ধৈর্য। আর সহিষ্ণুতা হচ্ছে যেটা নাকি দেখা যাচ্ছে কষ্ট কি লাঘব করে দেখা যাচ্ছে সইতে দুঃখ কষ্ট লাঘব বা সহ্য করে দেখা যাচ্ছে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় কি দেখা যাচ্ছে এই যে কষ্ট সহিষ্ণুতা আর কি। তো একজন উদ্যোক্তা নতুন ব্যবসা, নতুন পণ্য, নতুন বাজার, নতুন চিন্তা, নতুন দেখা যাচ্ছে আপনার এসব বিষয়গুলো তাকে কি আগে থেকে দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করতে হয়। তো একজন ব্যবসায়ীকে অবশ্যই দেখা যাচ্ছে যে তাকে ধৈর্যশীল এবং কি কষ্ট সহিষ্ণু হতে হবে। কারণ ধৈর্য এবং যদি সহকারে কোনো কাজ না করে তাহলে তার ব্যবসার সফলতা আসবে না তদ্রূপভাবে সে যদি কষ্ট সহ্য না করে তাহলেও সে পথেও থেকে তার বিভিন্ন ধরনের বাধা আসবে এবং তার ব্যবসার কি সফলতা অর্জন করতে পারবে না। তাই সহজে ধৈর্য হারানো আর হচ্ছে কি ভেঙে পড়লে দেখা যাচ্ছে মানুষ তখন একজন সফল উদ্যোক্তা কি ভালো উদ্যোক্তা হতে পারে না। ঝুঁকি গ্রহণের মানসিকতা, ঝুঁকি হচ্ছে যে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে আমরা সাধারণত ঝুঁকি বলে থাকি। যে আর্থিক ক্ষতি যখন থাকে সাধারণত তাকে ঝুঁকি বলা হয়ে থাকে। আর এই ক্ষতি মেনে নেওয়ার মতো মানসিকতা একজন উদ্যোক্তা থাকতে হবে। যদি একজন উদ্যোক্তার সেই ঝুঁকি নেওয়ার মতো মানসিকতা না থাকে তাহলে সে কখনোই কি দেখা যাচ্ছে একজন সফল উদ্যোক্তা হতে পারে না। যে কোনো নতুন উদ্যোক্তার ঝুঁকি বা দেখা যাচ্ছে ক্ষতির সম্ভাবনা কি দেখা বেশি থাকতে পারে, মানে বেশি থাকতেই পারে। তাই সফলতা আসবে এবং কখনো দেখা যাচ্ছে ক্ষতির স্বীকার করতে হবে না এমন চিন্তা নিয়ে উদ্যোক্তাকে বাস্তবতার কি গুণ দেখা যাচ্ছে বর্জন করতে হবে। যে ব্যবসায় সফলতা আসবে ক্ষতি হবে না এইটি যে বাস্তবতা সেটাকে অবশ্যই একজন উদ্যোক্তাকে সেটা বর্জন করতে হবে। একজন ভালো উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণের কিন্তু মানসিকতা এটি হচ্ছে বড় গুণ। কারণ হচ্ছে উদ্যোক্তাকে অবশ্যই কি ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে, এটা হচ্ছে বড় গুণ। শুধু চাকরিজীবী এমনকি গতানুগতিক যে ব্যবসায়ীদের কি সাধারণ এবং বিভিন্ন ধরনের যে মানসিকতা কি থাকে না আর কি সাধারণত। তো একজন উদ্যোক্তার দেখা যাচ্ছে তার সময় শ্রম তারপরে যে পুঁজিকে সমন্বিত করে এবং বিভিন্ন কি দায়ের কি যে বোঝা রয়েছে সেগুলাকে বিষয়গুলো তাকে অবলম্বন করে যদি সে করতে পারে তাহলে একজন কি ভালো উদ্যোক্তা কি হতে পারবে। এরপর নিষ্ঠা এবং আন্তরিকতা, একজন উদ্যোক্তাকে অবশ্যই কি নিষ্ঠাবান হতে হবে এবং আন্তরিক হতে হবে। কারণ নিষ্ঠাবান এবং আন্তরিক হতে হলে সে
যদি হতে পারে তাহলে একজন উদ্যোক্তা দেখা যাচ্ছে সফলতার সে লাভ করতে পারবে। এরপর যুগে যুগে দক্ষতা, কারণ হচ্ছে যে একজন উদ্যোক্তাকে অবশ্যই যুগে যুগে দক্ষতা সম্পন্ন হতে হবে, কারণ তার ব্যবসা পরিচালনার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক দেখা যাচ্ছে দায়িত্ববোধরাও একজন উদ্যোক্তাকে ভালোভাবে জানতে হবে। এরপরে মূল্যবোধ এবং নৈতিকতা। মূল্যবোধ হচ্ছে একজন উদ্যোক্তাকে অবশ্যই মূল্যবোধ এবং নৈতিকতার যে বিষয়গুলো রয়েছে তাকে সেই বিষয়গুলো মেনে চলতে হবে। এবং সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতাও একজন উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতার দ্বারা কিন্তু ঠিক একজন উদ্যোক্তা সফল উদ্যোক্তা হিসেবে মনোনীত হতে পারে। সেক্ষেত্রে আশা করি বিষয়গুলোকে তোমরা সবাই অবশ্যই বুঝতে পেরেছ। তো আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আজকে এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।